আল্লাহ রাব্বুল আলামিন সকল জাহানের রব আমার বিষয় দিয়েছেন দয়াল নবীর শান, তাইলে আল্লাহকে নিয়ে তো কথা বলতেছি কেন? আপনাকে বুঝতে হবে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য বুঝাইতেছি, কারণ আল্লাহ যে একজন আছে হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, কিন্তু নবীরে মানে না, এই জন্য তারা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমি বলছিলাম নবীর শানটা কতটুকু বুঝাইতে যাই রবের কথা আনছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জাহানের রব। জাহান হলো ৮০,০০০। জাহান কয়টা? আমরা দেখি মাত্র একটা। এখন নবীদের শান কতটুকু তাকায় দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবীর উম্মত না? নবীর শান শুনলে ভাল লাগে না? আর তাহিরির হিংসা পরে করেন না, আগে নবীর শানটা কানে শুনেন না, শুনে হৃদয়ে ড্রাফট করেন না, রাত্রে ঘুমানোর সময় দেখবেন যে কথাগুলো ঠিক আছে, সাথে সাথে মন্তব্য করবেন না, ঘরে শুয়ে শুয়ে চিন্তা করবেন কি বলতেছি। তাহলে আল্লাহ হলো রাব্বুল আলামিন, সকল জাহানের রব। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি নবীর শান মান কি বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়াইছেন এটার পরিধি কোনো মুফাসসিরের কাছে নাই, এটার পরিধি কোনো মুহাদ্দিসের কাছে নাই। তাহলে জানে কে? আরো যারা জানে কে? তো আল্লাহ যে কতটুকু নবীর দিছে এটা কোরআনের মধ্যে পড়লে আমরা বুঝতে পারি, কিন্তু কোরআনের ভিতরে দুইটা অর্থ আছে প্রত্যেকটা আয়াতের, একটা হলো জাহিরি, একটা বাতিনি। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলস্থলে এমন সূক্ষ্ম কণা নাই যেই এলেমটার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে নাই। জলস্থলে যা আছে সব কোরআনে উল্লেখ করেছেন, আর কোরআনের যত ভাব গাম্ভীর্য আছে আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এ বন্ধু, আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আপনাকে জানায়া দিয়েছি। আর রহমান, কোরআন শরীফ বললে কি খারাপ লাগে আপনার কাছে? আবার তেলাওয়াত করে আপনারা জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন, এতে গ্রামের গুরুস্থানের মানুষগুলা খুশি হবে। মারহাবা জোরে বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জবান খুলে কোন রহমান কে? শিক্ষা দিয়েছে কে? নবীর শিক্ষক কে? এই জন্য আল্লাহ কয় বন্ধু আমি যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। তাইলে বোঝা গেল আপনি নবী ছাড়া রাস্তা নাই, এক জায়গায় গিয়ে যাবেন যে এই জায়গায় নবী নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব জায়গা আমার আল্লাহ আলাদা আলাদা বেরি দিয়ে দিছে। এই জায়গা থেকে আপনার আসমানি কিতাব নিতে হবে, এই জায়গা থেকে সহিফা নিতে হবে, এই জায়গাতে নামাজ পড়তে হবে, এর বাইরে কন্ডিশন নাই। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছে ও জিবরাইল, বন্ধুর জন্য কন্ডিশন নাই। বন্ধু মক্কায়, কোরআন নিয়ে যাইবা মক্কায়। বন্ধু মদিনায়, কোরআন লইয়া যাইবা মদিনায়। বন্ধু যেখানে, কোরআন সেখানে। আল্লাহু আকবার বলেন। এটাই হলো নবীর শান। বিষয় দিয়েছেন নবীর সম্মান। আমাকে ঘাট বুঝাইতে হবে, নাইলে ওয়াজ বুঝবেন না রে বাজান। তাইলে আমি বলছিলাম বন্ধু নবী যেখানে, কোরআন সেখানে। এটা কি নবীর প্রতি আল্লাহর ঘৃণা নাকি ভালোবাসা? আরো জোরে। তো আল্লাহ কতভাবে নবীর সুবিধার ভালোবাসা দেখলো।
অথচ যেই নবী রওজা মুবারকে এখনো উম্মতি উম্মতি বলে কান্দে, আর সেই উম্মত নবীর বিরুদ্ধে কথা বললে নবী কষ্ট পায় কি পায় না? এই জন্য আমি বলেছিলাম কোরআন যেখানে জিব্রাইল, নবী যেখানে জিব্রাইল সেখানে কোরআন নিয়ে যায়। এরপর আরেকটা কথা আছে, আমার শুনে যান বন্ধুরা রে আমার, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে কটিয়াদির বাবা, সব সুন্নি মানুষ চেহারা দেখলেই বোঝা যায়। ও বন্ধুরে কি দিয়ে ওয়াজ বুঝাবো? এইভাবে সারা রাত আমি কথা বলতে পারবো, সারা দিন আমি কথা বলতে পারবো। এই জন্য আমি বলছি নবীজি বলতেছেন নবীর সম্মান খুঁজা পান না আপনি। নবী দিয়া নবীরে কম্পেয়ার করেন, মৌলবী দিয়া নয়। কথা বলেন ঠিক কিনা? নবীর শান কোনো মূল্য বাড়াই নাই, বাড়াইছে কে? এই জন্য বলতেছিলাম নবী পাকের শান খুঁজে বের করেন। আমার নবী, আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে 7টা মর্যাদা, 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আমার আল্লাহ দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে। আমার নবীকে আল্লাহ পাক সব ভাষা জ্ঞান দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীরে বাংলা ভাষায় ডাক দিল নবী শুনে, আর নবীরে ইংরেজি ভাষায় কথা বললো নবী বুঝে, আর চাইনা ভাষায় ডাক দিল নবী বুঝে। উতিতু বিজাওয়ামিল কালিমে, আমার নবী শুধু আরবি ভাষা বুঝে এমন নয়, আমার নবীর সব ভাষা বোঝার ক্ষমতা আমার নবীজিকে দান করেছেন কে? এই হলো একটা। আমি বলছিলাম নবী দিয়া নবীরে কম্পেয়ার করি। সব নবীদের জন্য আল্লাহ নামাজের এরিয়া বানাই দিয়েছে। এটার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে না, ইলে হবে না। কিন্তু আমার নবীর ব্যাপারে আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর জন্য আর আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। আর একটা মর্যাদা দিছে, আদম নবী বলতে পারবে না আমি নবী শেষ নবী, ইউনূস নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী, ইউসুফ আলাইহিস সালাম বলতে পারবে না আমি শেষ নবী। কিন্তু আমার নবী বলে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। তাইলে এত বড় মর্যাদা 1,24,000 পয়গাম্বরকে দেয় নাই। এই বাংলার জমিনে দাড়ি রাইখা, বাংলার জমিনে টুপি রাইখা, বাংলার জমিনে তারা মসজিদ বানাইয়া, মসজিদের ভিতরে টিভি ঢুকাইয়া, ওই জায়গার ভিতরে লেকচার দাওয়াইয়া মসজিদের মধ্যে বক্তব্য দেয় আমার নবী নাকি শেষ নবী না, আমার নবীর পরে নাকি আবার নবী আসবে, নবী আসলে নাকি আমার নবীর সম্মান হানি হবে না। এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা বেঈমান, এই কাদিয়ানের গোষ্ঠীর বেঈমান। হাত তুলে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আমার নবীর শেষ নবী, এটাই নবীর শান। আমার নবী আরশে আযমে গিয়েছেন, এটাই নবীর শান। আমার নবী সবচেয়ে আওলা, এটাই নবীর শান। আমার নবী সবচেয়ে ভালো, এটাই নবীর শান। আমার নবী স্তকুই শানি নেহি, নবীর মতো দ্বিতীয় সৃষ্টি এই পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। হাত তুলে বলেন ঠিক কি না? যারা নবীর শেষ নবী মানে না, এদেরকে আমরা মুসলমান মনে করি না। কথা বলেন না কেন? আমাকে আমার সঙ্গে রাগ দেখাবেন না। কেউ নবীকে শেষ নবী মানবে না, আর এই দেশে মসজিদ বানাইয়া মুসলমানদেরকে ধোঁকা দিবে, সরকারি সুবিধা ভোগ করবে। এই তামসা বাংলাদেশে একদিন বন্ধ হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা প্রকাশ্যে এইভাবে যদি নবীর সিফত অস্বীকার করে আর আপনি তাদেরকে মদদ দিয়ে রাখবেন, এই মদদ ইনশাআল্লাহ উলামায়ে কেরাম বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র মাইনাস নয়, ম্যাচ। হাতে হাত মিলান, ঘরের দরজা বন্ধ করে আপনাদের মধ্যে আকীদাগত যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বগুলো মিট করেন, দেখবেন এই কাদিয়ানের গোষ্ঠী বুড়িগঙ্গা নদীর পানির সঙ্গে মিশে যাবে। আমি এই ব্যাপারে খুব কঠোর, এই ব্যাপারে আমি ছাড় দেই না।
আপনারা বলুন, আমার নবীর পরে আর কোন নবী আসবে? অনেকের হাত নামানো দেখছি। নবীর পরে কি আর কোন নবী আসবে? আরো জোরে, হ্যাঁ? তো যারা নবীর শেষ নবী মানে না, এরা কি মুসলমান? তিনবার করে রাখি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কাদিয়ানি, 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 কাদিয়ানি। বাস, এই আইন করতে হবে, নবীর পরে আর কোন নবী নাই। এটাই হবে, এটাই হবে আদর্শের কথা। দালালি নয়, রাজপথ। দালালি নয়, রাজপথ। ঠিক কিনা বলেন? আপোষ হবে না, তাদের সাথে সংগ্রাম হবে, লড়াই হবে আর কিছুদিন। কারণ রাসূল পাকের জাতের বিরুদ্ধে গেলে শান্তি থাকে না। রাসূলের প্রেম যত হৃদয়ে ধারণ করবেন ততই শান্তি আসবে। কারণ শান্তি দেওয়ার মালিককে। আরো জোরে, বাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। তারাই হলো মুমিন যারা নবীকে মানে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহকেও তারা অতীতে কোনোদিন অস্বীকার করেনি, নবীকেও কোনোদিন অস্বীকার করেনি। ওয়া জাহাদু, আল্লাহ এবং নবীর অস্তিত্ব এই জমিনে ধরে রাখার জন্য তারা কি করবে? মালের দ্বারা জিহাদ করবে, জানের দ্বারা জিহাদ করবে, আল্লাহ রাস্তায় জিহাদ করবে। আর যারা এই কমিটমেন্ট করবে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো জমিনের সবচাইতে সত্যবাদী মানুষ। শুধু মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির করলে চলবে? অন্তরের মধ্যে ধারণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর শান মান নিয়ে আলোচনা চলছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি। ও বন্ধু আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে যদি অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধুমাত্র ভালোবাসবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জড়ে যায়। নবী গো তোমার প্রেমের বলেই, নবী গো তোমার প্রেমের বলেই ওয়াসাল কারেনি জব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আজরে। মাশাআল্লাহ, মাঠ পড়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওয়ালা এটা আমার যুবক ভাইয়েরা একদম নীরব থাকবেন। আমিও নীরবে কথা বলছি, কোন রাগ নয়, কাউকে আমি প্রতিপক্ষ বানিয়ে কথা বলছি না। নবী বলছেন, আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান। এটা কি আমার কথা না, নবীর কথা। এই জন্য যুবক ইমানদার হতে গেলে সাহাবায়ে কেরামের মতো ইমানদার হতে হবে। যুদ্ধের ময়দানে আমার নবীকে মারার জন্য তীর ধরেছে, সাহাবায়ে কেরাম নবীরে জড়ায়া দইরা আপন পিঠের মধ্যে সেই তীরের আঘাত নিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি, নবীর শান আল্লাহ বাড়াইছে। নবীকে কেমন ভালোবাসতে হবে আমার নবী বলে দিয়েছেন।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী আপনার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মার চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবে না গো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি গো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি দেখবে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে কোন ঠিক কিনা? তোমার দেশে যাই কত আসে কান। মদিনা যেতে চাননি আপনারা? আরে মদিনা যেতে চাননি নাকি মক্কায় গিয়ে আয়েশা বলেছিল মদিনা যাওয়া লাগতো না? হ্যাঁ, আল্লাহ কাছে জিবরাইল নবী যেখানে তুমি যাও সেখানে, আর আমরা হুজুর রাখবা মক্কা গেলে চলো মদিনা যাওয়া লাগতো না। আল্লাহ কাছে জিবরাইল বন্ধু যেখানে, তুমি জিবরাইল কুরআন নিয়ে যাইবা সেখানে। আর আমার নবী মদিনায়, আর আমাদের দেশে কিছু মানুষ কয় মক্কায় গেলেই চলবো, মদিনায় যাওয়ার দরকার নাই। ফেরেশতারা গোরে নবীর পিছে আর বান্দা করে দুনিয়ার পিছে। বরদাস্ত করা যায়? এগুলো করবেন না। এগুলো করলে মানুষ মিসগাইড হয়, নবীর মহব্বত থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? মহব্বত ভিন্ন জিনিস, সেটা কোটিয়াদি বাজারে 1 কেজি ধরে কিনতে পাওয়া যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? এই मोहम्मद दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করিয়া আখিরাত কে বরবাদ করেন না। আর কোন কিছু কিছু মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করেন না, তাইলে ইহকাল হারাইবেন, পরকাল হারাইবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর পেয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা। আমি বলেছিলাম নবীরে ভালোবাসা, নবীর সম্মান। নবীরে ভালোবাসবেন ওই সাহাবীর মতো যেই সাহাবীরা নবীর জন্য সন্তানকে কুরবান দিয়ে দেয়, যেই সাহাবীরা নবীর ভালোবাসার জন্য নিজের জীবনটাকে কুরবান দিয়ে দেন। তাই তো আমার নবী, আপনার নবী খনন করতেছেন, খনন পরীক্ষা যখন খনন করতেছেন, নিজের হাত মুবারকে হাতুড়ি নিয়ে নিজে পাথরগুলার ভাঙতেছেন। আমার নবী নিজের হাত মুবারকে কাজ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে কাজ করেছেন। সাহাবায়ে কেরাম বলেন আমার নবী এমন ভাবে কাজ করতেছে, আমরা তাকে দেখতেছি নবীর কপাল মুবারকের ভিতরে পসিনা মুবারকের গোলা ফুটাগুলা বেশি উঠেছে। আমরা যখন নবীর পসিনা মুবারকে দেখলাম, তাকায়া দেখলাম আমার নবীর পসিনা মুবারকটা মণিমুক্তার মতন চিকচিক করতেছে। সাহাবায়ে কেরাম পুতুলের ভিতরে নবীর পসিনা মুবারক গুলো আতর হিসাবে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ কোন লাগে? এই জন্য নবীর মর্যাদা, নবী পাক এমন ভাবে ঘামতেছেন, নবী পাকের ঘাম মুবারকটা একেবারে মণিমুক্তার মতন চিকচিক করতেছে। ওই মুহূর্তে সব সাহাবীরা পেটের ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করতেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন নবীর পেট মুবারকটা একটু উঁচা উঁচা দেখা যায়, কাপড় মুবারকটা সরায়া দেখতেছেন। আমার নবী পেটের ক্ষুধা নিয়েও আমার নবী হাতুড়ি দিয়া পাথর ভাঙতেছে। আমার নবীর পেটের ভিতরে একটা পাথর বাঁধে রেখেছে। এইভাবে আমার নবী উম্মতের জন্য শিক্ষা হয়ে দাঁড়িয়েছেন।
আমার নবী বলছে কাজ করে খাও কিন্তু ভিক্ষা করো না। কথা বলেন ঠিক কিনা? কাজ করে খাও কিন্তু ভিক্ষা করো না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে তিনি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। নবীর একটা সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নিজের চোখে দেখতে ফেলেছি আপনার পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। আমার মন চাইতেছে আমি আপনার একটু মেহমানদারি করব। আপনারা জবান খুলে কোন নবীরে মেহমানদারি করতে পারাটা দুর্ভাগ্যের ব্যাপার নাকি সৌভাগ্যের ব্যাপার?